সূরা আরাফের আয়াত নম্বর 40-41 মহান আল্লাহ ইরশাদ করছেন, জাহান্নামের বিছানা আর জাহান্নামের কম্বল ল্যাপ সব কিছু জাহান্নামের, নিচেও জাহান্নাম ওপরেও জাহান্নাম, বিছানা সেখানে শুইবে, সব জাহান্নামে শুয়ে থাকবে। ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা জ্ঞান করেছে, অস্বীকার করেছে, অমান্য করেছে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার প্রদর্শন করেছে। যাও যাও যাও, কাম নাই, তোমরা এগুলো করো। বেনামাজিকে বলেন চল নামাজ পড়ি, যাও যাও নিজের কাজ নিজে করো, কাউকে বলতে আসবে না। তোমাদের কাজ কাম নেই, তোমরা করো। তোমাদের ঘরে খাবার নেই, তোমরা রোজা রাখো। মুসলিম মুনাফিক অনেকে বেদিন এই ধরনের কথাবার্তা বলে। আর কাফের তো আছে, যারা জন্মসূত্রে কাফের, তাদের কথা তো বাদই দেন, তারা তো অবিশ্বাসী। যারা আল্লাহর দিনকে, অদৃশ্যকে, জান্নাত জাহান্নামকে মিথ্যা মনে করেছে, সন্দিহান হয়েছে, অহংকার প্রদর্শন করেছে, মানেনি, অমান্য করেছে, ভিতরে অহংকার কাজ করছে। তৌহিদ সুন্নাতের কথা বলে মাজারপন্থী মোল্লারা, যাও যাও, কোন মাদ্রাসাতে পড়ে এসছ? সৌদি আরবে লেবারি করতে গেছো, আর এখানে এসে বড় বড় কথা, তোমার ধর্মের কথা বলার কি অধিকার আছে? অস্তাকবার মানে অহংকার করেছে, অথচ তারা শিরকের ধর্ম পালন করেছে। আর যে সৌদি আরব থেকে একটা লেবার গেছে, ক্লিনার গেছে, হ্যাঁ অল্প বেতনে 3 পয়সা সে 12 ঘন্টা কাজ করে গেছে, কিন্তু দিন শিখে গেছে, তৌহিদ শিখে গেছে, সুন্নাহ শিখে গেছে, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। সে হক কথা বলছে, কিন্তু হক কথা মানতে রাজি দেয়। অহংকার যে কাজ করছে, অহংকার মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আর সবচেয়ে বড় অহংকারী হচ্ছে যে আল্লাহর দ্বীন সম্পর্কে অহংকার করেছে, দলিলের সামনে অহংকার করেছে, কোরআন হাদিসের সামনে অহংকার করেছে। আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হচ্ছে, আর সে তার বাপদাদা ধর্মের দিকে ডাকছে। আল্লাহ বলছেন ওয়াস্তাকবারু আনহা, অহংকার প্রদর্শন করেছে, মিথ্যা মনে করেছে আল্লাহর বিধানকে। লা তুফাত্তাহুল আবওয়াবুস সাম, তাদের জন্য আকাশের দরজাই খোলা হয় না। এই আয়াতের তাফসীর, ওই মানুষ মারা যাওয়ার পরে রূহকে ফেরেশতারা নিয়ে যায়। ভালো মানুষের রূহকে নিয়ে গেলে আহলান ও সাহলান করে প্রত্যেক আকাশের দরজা খুলে দেওয়া হয়, আর তারপর ইল্লিনে পৌঁছে দেওয়া হয়। আর যদি পাপিষ্ট হয়, জাহান্নামী হয়, তাহলে যখনই নিয়ে যায়, এত দুর্গন্ধ থাকে আর এত সড়া পচা গন্ধ, ফেরেশতারা নিয়ে যায়, আর তারাও শাসানি দিতে থাকে। আর তারপরে দরজার কাছে গিয়ে নক করা হয়, কে, কাকে নিয়ে এসছো? অমুকের ছেলে অমুককে নিয়ে এসছো। ওই পাপিষ্টকে না, খোলা হবে না। এই আয়াতে সংক্ষেপে এই কথা বলে, লা তুফাত্তাহুল আবওয়াবুস সাম, আকাশের দরজা খোলা হয় না। যখন খোলা হয় না, ফেরেশতারা রাগ করে আছাড় দিয়ে ফেলে, যা, তার রূহকে কোথায় ফেলে দেয়? নিয়ে গিয়ে সিজ্জিনে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন, পাপিষ্ঠদের আত্মাকে সিজ্জিনে, জেলখানে, জাহান্নামের জেলখানে। এটা মরণের পরে বরজাখী জীবনই জাহান্নামের জেলখানা। যে সিজন মানে জেল হয় আরবিতে, আর ওখান থেকে সিজ্জিন কোরআনের ভাষায়। তো বলছেন তাদের জন্য দরজা খোলা হয় না আকাশের। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর জান্নাতে কখনো প্রবেশও করবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটি উট সূচের ছিদ্রে না প্রবেশ করবে। অর্থাৎ যেমন সূচের পাছাতে যে ছিদ্র আছে, ছোট্ট ক্ষুদ্র ছিদ্র, এই ছিদ্রে একটা উট ঢোকা অসম্ভব, তেমনি কাফের, মুশরিক, বড় শিরক, বড় কুফরি করেছে, বড় মুনাফিক, ইসলাম ভঙ্গকারী, শাহের, জাদুঘর, যারা ঈমান নষ্ট করেছে, যারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে অথবা ইসলামের গণ্ডিতে ঢুকেইনি, তারা ইসলামকে রক্ষা করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, জান্নাতে যেতে হলে কমপক্ষে শাস্তি পেয়েও যদি যেতে হয়, মুসলিম হয়ে মরতে হবে। তুমি মুসলিম হইতে পারোনি, তুমি বড় শিরক, বড় কুফরি করে মারা গেছো। মাজারে সিজদা করে মনে হচ্ছে গস কুতুব তোমাকে ছেলে দিতে পারে, রোগ ভালো করতে পারে, এই শিরকি কুফরি আকীদা দিয়ে তুমি মারা গেছো। আকাশের দরজা খোলা হবে না, আর কখনো জান্নাতে যেতেও পারবে না। যেমন অসম্ভব সূচের পাছাই উট ঢোকা, ঠিক তেমনি কাফের, মুশরিক, মুনাফিকের জান্নাতে প্রবেশ করা অসম্ভব। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, এইরকম অপরাধীদেরকে আমি শাস্তি দিয়ে থাকি। লাহুম মিন জাহান্নাম মিহাদ, তাদের জন্য জাহান্নামে বিছানার ব্যবস্থা আছে। অমিন ফাওকিহিম গাওয়াশ, আর ওপরে তাদের আবরণও থাকবে। গাওয়াশ গাশিয়াতের বহু বচন, হালাতাকা হাদিসুল গাশিয়া, জি, কিয়ামতের একটি নাম হচ্ছে গাশিয়া। কেন? চারিদিক থেকে অধিকাংশ মানুষকে আযাবে ঢেকে দিবে, গাশিয়া মানে ঢেকে না। লাহুম ওমিন ফাওকিহিম, ওপরে তাদের আবরণও থাকবে। ওপরের যেটা থাকবে বিছানায়, শরীরের ওপরে দেওয়ার জন্য কম্বল, ল্যাপ, যা কিছুই থাক না কেন, সেটাও হবে ওপর থেকে, তাও জাহান্নামের হবে, জাহান্নামের সব কিছু জাহান্নামের।
মিন জাহান্নামে হাদ, জাহান্নামের পোশাক, জাহান্নামের কি বললাম, জাহান্নামের বিছানা আর জাহান্নামের আবরণ। ওয়াকাযালিকা নাজিজিজ জালিমিন, এইভাবে জালেমকে আমি শাস্তি দিয়ে থাকি। জাহান্নামের বিছানার কথা স্পষ্ট হাদিসে রয়েছে। তাদের পায়জামা বা তাদের প্যান্ট বা তাদের শরীরের পোশাক হবে কিসের? মিন কাতেরান, আলকাতরা। আলকাতরা এমনিতে কষ্টদায়ক, মানুষের গায়ে কাপড়ে যদি লেগে যায়, তাই না, একটু দুর্গন্ধ, তার এমনিও কষ্টদায়ক। তারপর আলকাতরায় যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, এই রোডে কেন আলকাতরা দেওয়া হয়? হ্যাঁ, কেন পিচ দেওয়া হয়? আলকাতরায় আগুন লাগায় আরো বেশি উত্তপ্ত হয়, সেটা আরো বেশি তার তাপ বেড়ে যায়। সারাবিলহুম মিন কাতেরান, তাদের পোশাকগুলি হবে আলকাতরার পোশাক, আলকাতরা মাখা রং, আলকাতরা। জাহান্নামের আগুনে আলকাতরার পোশাক। ওয়াতাগশা ওজুহাহুম নার, তাদের মুখমণ্ডলগুলিকে জাহান্নাম ঢেকে দেবে, জাহান্নাম আচ্ছাদন করবে, চারিদিক থেকে আগুন আর আগুন। এত সুন্দর চেহারা, যার কত যত্ন করেছেন, আর এই চেহারাকে সুন্দর রাখার জন্য, সতেজ রাখার জন্য কত রকমের সুদ, ঘুষ আর হারাম রুজি, বেইমানি, আত্মসাৎ, কত কি করেছেন। ও তাগশা ওজুহাহুম নার, জাহান্নাম চারিদিক থেকে জাহান্নামীদের, কাফেরদের, পাপিষ্ঠদের চেহারাকে ঘিরে ফেলবে।